OnePlus Nord N100 যেই ফোনটা একটি বাজেট ফোন হতে চলেছে OnePlus-এর তরফ থেকে, এবং এই প্রথম OnePlus একটি বাজেট সেগমেন্টের ফোন নিয়ে আসতে চলেছে বাংলাদেশের বাজারে এবং ইন্ডিয়ার বাজারে। এই ফোনটি যেই প্রাইসে লঞ্চ হতে চলেছে, এটা আমার মতে অবশ্যই সবার কাছে একটি অ্যাকসেপ্টেবল ডিভাইস হতে চলেছে। তবে যদি ওভার প্রাইসে লঞ্চ হয় বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, তাহলে কিন্তু এই ফোনটার কোনো হাইপ ক্রিয়েট হবে না। তো হ্যালো গাইজ, আমি মাসুম থাকছি পুরো ভিডিও জুড়ে। আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো OnePlus N100 এই ফোনটির সম্পর্কে, এবং এই ফোনটির মধ্যে তারা কী কী দিয়েছে, কবে নাগাদ বাংলাদেশ ইন্ডিয়াতে চলে আসবে এবং এর প্রাইসটা কত হতে পারে, সব কিছুই বলবো। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। তাহলে চলুন এই ফোনটির মূল স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। OnePlus Nord N100 এই ফোনটি যেহেতু বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে, অবশ্যই এই ফোনটি হবে একটি হালকা পাতলা ফোন, এবং এই ফোনটির মধ্যে ব্যবহার করেছে তারা প্লাস্টিক। কোথাও আপনি মেটাল বা গ্লাসের দেখা পাবেন না। তবে ফ্রন্ট প্যানেলে একটি 6.52 ইঞ্চ এলসিডি প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন, যেটার রেজুলেশন 720p। OnePlus-এর তরফ থেকে একে তো এলসিডি প্যানেলের ডিসপ্লে, তার উপরে আবার 720p অর্থাৎ এইচডি প্লাস। এটা অনেকেই হয়তো বা মানতে কষ্ট হবে। তবে যেই প্রাইসে তারা নিয়ে আসতে চলেছে, বা আমার যা ধারণা যে প্রাইসে লঞ্চ হওয়া কথা, এই প্রাইসের মধ্যে এইচডি প্লাসের বেশি OnePlus দিবে না। তবে বর্তমান সময়ে OnePlus কেন এটা করলো, এটা আমি বুঝতে পারতেছি না। কারণ তারা অ্যামোলেড থেকে IPS এসেছে, তার উপরে আবার 720p ডিসপ্লে। যাই হোক, 720p এই ডিসপ্লেটির মধ্যে ছোট্ট একটি পাঁচহোল কাটআউট থাকবে, যার মধ্যে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির পেছনে পাবেন 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, এবং পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন। তবে আমার এখানে অনেকটাই খারাপ লেগেছে, একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স খুবই জরুরি ছিল এই বাজেটের মধ্যে। কারণ এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ না দিয়ে যদি 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলও দিত, তাও অনেকেই খুশি হতো। এছাড়াও এই ফোনটির পেছনের ক্যামেরার নিচেই পেয়ে যাবেন একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ডিমান্ডেবল একটি জিনিস। এছাড়াও এই ফোনটির মধ্যে প্রসেসর হিসেবে পেতে চলেছেন স্ন্যাপড্রাগনের 460 এই প্রসেসরটি। এই প্রসেসরটি একটি অক্টাকোর প্রসেসর, তবে গতবারের যে স্ন্যাপড্রাগনের 450 প্রসেসরটি রয়েছে, এটার চাইতে একটু পাওয়ারফুল, এবং তারা বলছে স্ন্যাপড্রাগনের 660 এর চাইতেও মোটামুটি পাওয়ারফুল একটি প্রসেসর এইটি। তো এই বাজেটের মধ্যে 460 মোটামুটি ভালো একটি প্রসেসর হতে চলেছে অন পেপার দিক থেকে বলতে গেলে, এবং এটার মাধ্যমে আপনারা টুকিটাকি পাবজিও খেলে নিতে পারবেন বলা যায়। এছাড়াও রয়েছে 4GB র্যাম, 64GB রোমের ভেরিয়েন্ট, এবং এক্সট্রা এসডি কার্ড ব্যবহার করার সুবিধাও এখানে থাকছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও, যা একটি খুশির বিষয়, কারণ OnePlus-এর ফোনগুলোতে হেডফোন জ্যাক কিন্তু কমই দেখা যায়। এছাড়াও এই ফোনটির মধ্যে সব ধরনের সেন্সরের পাশাপাশি এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এ রান করবে, এবং তাদের অক্সিজেন ওএসএ এটার মধ্যে পেয়ে যাবেন। এবং এই ফোনটির মধ্যে ব্যাটারি সেকশনে তারা ব্যবহার করেছে 5000 mAh-এর একটি বিশাল ব্যাটারি। তবে এটার মধ্যে ফাস্ট চার্জিং হিসেবে থাকতেছে মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যাই হোক, 10 ওয়াটের তো দেয়নি, এই বাজেটে 18 ওয়াটের ফাস্ট চার্জিং তো দিয়েছে তা OnePlus, যাক ভালোই করেছে। এবং আমি যদি বলি, এই ফোনটা অল ওভার দিক থেকে ভালো একটা প্যাকেজ হতে চলেছে, এবং এই ফোনটা নিয়ে আসতে চলেছে নভেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে। আর যদি প্রাইসের কথা বলি, আনুমানিক $200 মধ্যে এই ফোনটিকে তারা লঞ্চ করবে, এবং বাংলাদেশে আসলে হয়তো বা 15 থেকে 16,000 টাকার মধ্যেই পাওয়া যাওয়ার কথা। তবে যদি 15,000 টাকার উপরে চলে যায় এই ফোনটি বাংলাদেশে, আমার রিকমেন্ড থাকবে কেউই কিনবেন না, কারণ এই প্রাইসে 15,000 টাকা দিয়ে এই ফোনটা নেওয়ার কোনো মানে হয় না। তবে আপনার যদি OnePlus ব্র্যান্ডটাকে অনেক ভালো লাগে, আপনি নিতে পারেন। এছাড়াও যদি কথা বলি, ইন্ডিয়াতে এই ফোনটার প্রাইস 12 থেকে 13,000 ইন্ডিয়ান রুপির মধ্যেই হতে পারে। তো $200 এমনিতেই 15-16,000 টাকা পার হয়ে যায়। দেখা যাক এই ফোনটিকে অফিসিয়ালভাবে বাংলাদেশে কবে নাগাদ নিয়ে আসে এবং কী প্রাইসে নিয়ে আসে। নভেম্বর মাসে লঞ্চ হলে 1-2 সপ্তাহের মধ্যেই আনঅফিসিয়ালি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে পেয়ে যাবেন। তো এই ফোনটির ছিল এই মূল বিস্তারিত আলোচনা। আশা করছি আপনার অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি দেখে। অবশ্যই অনেক কষ্ট করে ভিডিওটি বানাই, আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করবে আরও এরকম নতুন নতুন আপকামিং ফোন সম্পর্কিত ভিডিও বানাতে। এছাড়াও নিয়মিত এমনই সকল ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করতে একদমই ভুলবেন না। আর আপনার যদি কোনো মতামত থাকে, অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আমি কিন্তু নিয়মিতই আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিই। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো স্মার্টফোন বা গ্যাজেট সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।